12 মাইলের জঙ্গলে দেখা মিলল বাঘের। গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের মহাদেব সিনান গ্রামের অদূরে জঙ্গলে বাঘটিকে দেখতে পান স্থানীয়রা। এরপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে আজ সকাল থেকেই আর জঙ্গলমুখো হননি স্থানীয় মহাদেব সিনান গ্রামের মানুষ। বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গলমহলের বাসিন্দাদের। গত 4 দিন ধরে বাঁকুড়ার বিভিন্ন জঙ্গলে কার্যত দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ রায়। গতকাল ভোরে রানীবাঁধ ব্লকের 12 মাইলের জঙ্গলে সুতানের কাছে বাঘের দেখা পান এক স্থানীয় ব্যক্তি। সেই ঘটনার পর গতকাল সন্ধ্যায় ফের বাঘের দেখা মেলে 12 মাইল জঙ্গলের মহাদেব সিনান গ্রামের কাছে। প্রত্যক্ষদর্শীর দাবি, গ্রামের অদূরে একটি সবজির জমিতে কাজ করার সময় আচমকায় জঙ্গলের দিক থেকে বাঘের ডাক শুনে সেদিকে নজর ঘোরাতেই বাঘটিকে দেখতে পান স্থানীয় এক মহিলা গ্রামে ফিরে ঘটনার কথা জানাতেই লাঠি সোঁটা নিয়ে জঙ্গলের দিকে ছুটে যান স্থানীয়রা, কিন্তু ততক্ষণে জঙ্গলে গা ঢাকা দিয়েছে বাঘ। এদিকে গ্রাম লাগোয়া জঙ্গলে মহিলার বাঘ দেখার ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। ভয়ে আজ আর জঙ্গলমুখো হননি মহাদেব সিনান গ্রামের মানুষ। গ্রামটি চারিদিক থেকে জঙ্গলে ঘেরা থাকায় গ্রামের থেকে বাইরে যাতায়াত করার ক্ষেত্রে রীতিমতো সমস্যায় পড়ছেন গ্রামের মানুষ। কি করছিলেন, কি দেখলেন আপনি? কাল্লা পাড় কাজ করছিল, কি দেখলেন? শব্দ দিল বাঘ। আমি আবার ছুটে পালাইলাম। কেন? ভয়ে। বাঘ দেখেছেন আপনি নিজের চোখে? হ্যাঁ, দেখেছিল। বাঘই সেটা? হ্যাঁ। কি করে বুঝলেন? কি করে দেখলাম একটুকু বাঘ বটে। কি করছিল সেটা? ওইখানে দাঁড়ান ছিল। তারপর আপনি কি করলেন? হ্যাঁ, তারপর কি করলেন? তারপর আমি ঘরে আসলাম, লোক নিয়ে গেলাম। তখন আর দেখতে পারেন? একটু দেখলাম। কতটা ভয়ে আছেন আপনারা, কতটা আতঙ্ক? আমাদের অনেক ভয়। কেন? কেন ভয় করবো না? হ্যাঁ, কেন ভয়টা কিসের আপনার? বাঘ আসছে আর ভয় লাগবে না? বন দপ্তর এসছে না? না, আসে না। বন দপ্তর আসেনি? তো আপনাদের এই যে জঙ্গল ঘেরা গ্রাম, তাতে ভয় লাগারই তো কথা। যাতায়াত করতে পারছেন, কাজকর্মে যেতে পারছেন? এখন আর কি করে ভয়ে যাব? তাহলে কি করছেন এখন? ঘরে আছে তো। কি নাম আপনার? কিরকম ওই বাঘের এই আওয়াজ পেয়েছে, তারপর সবাই বলছে আওয়াজ বাঘ। তারপর সেটা আমরা অত বিশ্বাস তো করিনি, সে কোথায় আছে, কোন দিকে চলে যাচ্ছে। আর কালকে যে আতঙ্ক পেয়েছে, তখন সেটা প্রচুর ভয় লাগছে। অনেক ক্ষতি হচ্ছে, প্রচুর। কারণ আমরা একা তো আর যেতে পারছি না। আমাদের জঙ্গলে সবকিছু পাতা কাঠ সবে, আর গরু ছাগল, ওই গরু আছে ছাগল আছে, সেটা তো বাঁধা রাখা চলছে না। এই 2টা গরু হলে চলা যেত, কিন্তু ছাগল সেটা আমাদের অভ্যাস হয়ে গেছে, না ছাড়লে ও থাকবে না। পাতা, ওই বনের পাতাগুলা না খেলে তো ওদের পেট তো আর ভরবে না। আর ঘাস তো কোথায়, এখন তো নেই। কাঠ পাতা সব বনেই নিয়ে আসেন? হ্যাঁ, সব নিয়ে আসে। তারপর সেগুলো কি করেন আপনি? যেমন কাঠ ওই রান্না করা হয়, পাতা টিপা হয়, সেটা বিক্রি করা হয়, পয়সা যাও করে রোজগার করা হয়। রেশন তো দেয়া তো হয়, সেটাতে আমাদের কি চলবে? তো সেগুলো কি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই কাজগুলো? সব ক্ষতি হচ্ছে বাঘে ওই আতঙ্ক লেগে সব ক্ষতি হচ্ছে। এখন জঙ্গলে যেতে পারছেন না। কি চাইছেন এই মুহূর্তে আপনারা? আর কি চাইছেন? বাঘ না থাকলে, বাঘ ধরা হলে তো ভালোই। বন দপ্তর আসেন? বন দপ্তর না, বন দপ্তর বাঘ ধরার কোনো ব্যবস্থা করেন? ওই বাঘ ধরা তো নেই। কালকে তো ওই আসছিল ফরেস্টার থেকে, তারপরে কি বললো সেটাতে ছিলাম না আমরা। ওই বন কাজ তো বেরিয়ে তো যেতে হচ্ছে, সেটা তো আমরা 1জন 2জন নয় তো, ওই আমাদের পরিবার, যেমন আমার স্বামী, আমি, ওই আমার দেওর, আমরা গেছিলাম। আগে সব কাটারি কোদাল আছে, আমাদের হাতিয়ার আছে। কি নাম? হ্যাঁ, নাম কি?
মালাবতী সরে